বিয়েবাড়ির মতন এরকম সুন্দর মাছের মাথা দিয়ে মুগের ডাল কার কার তোমাদের ভাল লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাই তো ফুড ফিউশনসের এই চ্যানেলে আজকে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই দুর্দান্ত রেসিপিটা। বিয়েবাড়ি না থাকলেও তোমরা বাড়িতে বিয়েবাড়ির মতন স্বাদের এই ডালটা বানিয়ে খেতে পারো। তো চলো দেখে নিই এই ডালটা বানানোর জন্য কি কি লাগছে আর কেমনভাবে বানানো হচ্ছে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতন মুগ ডাল। আমি এটাকে ভালো করে মুগ ডালটা বেছে একটা বাটিতে ভরে নিয়েছি। তারপরে একটা কড়াইতে আমি ডালটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ডালটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। আস্তে একদম স্লো আঁচে ভেজেছি যাতে পুড়ে না যায়। তারপর ডালটা একটু ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, কিন্তু তার সাথে একটু নুন অ্যাড করে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এবার ঠিক 2 থেকে 3টে সিটি অবধি আমাদের ওয়েট করতে হবে যতক্ষণে ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর ততক্ষণে এদিকে আমি ভাবলাম মাছের মাথাগুলোকে নিয়ে ভালো করে এটাকে ভেজে নিই। তার জন্য একটুখানি নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো করে এবার মাছের মাথার গায়ে মাখিয়ে নেব যাতে পুরো সারা মাথাটার মধ্যেই নুনটা ভালো করে ঢোকে। এবার এটাকে বেশ ছাঁকা তেলে কড়া একদম লাল লাল করে ভেজে নিলে যখন এই মাছের মাথার ভাজাটা ডালের মধ্যে মিক্স করবে তখন দেখবে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এবার দেখো ভাজাগুলোকে ঠিক এরকম কড়া করে আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি আলাদা তুলে সাইড করে রেখে দেবো। তারপর ওই একই কড়াইতে আর তেল আমি অ্যাড করছি না, যেটুক তেল আছে সেটার মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে দিলাম একটু বেশি করে রসুন কুচি বা রসুন থেঁতো, আর তার সাথে অ্যাড করে দিলাম একটু আদা বাটা। এই দুটো দিয়ে যখন ভালো একটা গন্ধ একটা অ্যারোমা আসবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে। এবার এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে যায়, তবেই কিন্তু পেঁয়াজের টেস্টটা বেরিয়ে আসবে। আর এটাকে করার জন্য একটু পরিমাণ আমি চিনি দিলাম তাতে তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এটা সব কিছু মিশ্রণ মিক্স করে আমি কিন্তু ঢাকা দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট এটা একটু ভাজতে দেবো। এবার ঢাকা খুলে অলমোস্ট পেঁয়াজটা হয়ে গেছে, তখন আমি 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো আর অল্প করে একটুখানি রেড কাশ্মীরি মির্চ পাউডার দিলাম একটু কালারটা ভালো আসার জন্য। তারপরে এই সব কটাকে ভালো করে আমি আবার মিশিয়ে নেব ওই পেঁয়াজগুলোর সাথেই। তারপরে আবারও একটুখানি ঢাকা দিয়ে আমি একটুখানি মশলাটা মিক্স হতে দেবো। তোমরা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারো। তারপরে দেখো ঢাকনাটা খুলে যখন তেল রিলিজ করতে শুরু করেছে, ব্যাস এই মোমেন্টে আমাদের যে সেদ্ধ করে রাখার ডালটা আছে সেই ডালটা আমাদের দিয়ে দিতে হবে। ব্যাস ডালটা দিয়ে দেওয়ার পর আর সিম্পলি কোনো কাজ নেই। এবার ডালের যখন একটুখানি ফুট ধরে আসবে তখন যে ভেজে রাখা মাছের মাথাগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই সময়টায় তোমরা একটু নুন বা মিষ্টিটা চেক করে নিও, যদি লাগে তাহলে তোমাদের পরিমাণ মতন তোমরা দিয়ে নিতে পারো। আর যদি কেউ আরেকটু পাতলা খেতে চাও তাহলে আরেকটু জল মিক্স করে কনসিস্টেন্সিটা ব্যালেন্স করে নিতে পারো। ব্যাস আর কিচ্ছু দরকার নেই। এরকমভাবেই একটুখানি ফুট দিয়ে একবার একটু ঢাকা দিয়ে রেখে দিও গ্যাসটা অফ করে। তারপরেই দেখবে একটা সুন্দর সেই বিয়েবাড়িতে গরম গরম ভাতের পাতে যে মাছের মাথা দিয়ে মুগ ডালের গন্ধটা বেরোয় সেটা অ্যাজ ইট ইজ তোমার বাড়ির থেকেও বেরোবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।